পুরুলিয়া অযোধ্যা পর্বের আজকের দিনটা শুরু হলো হোটেলের ছাদে চা এবং বিস্কুট দিয়ে। যেহেতু আজকে পুরুলিয়া সার্কিটের ওপরের দিকটা ভ্রমণ করব, তাই একটু সকাল সকাল চা খেয়েই আমরা রেডি হয়ে গেলাম দ্বিতীয় পর্বের উদ্দেশ্যে। আজকে যেহেতু অনেকটাই ঘোরা, তাই বিদ্যুৎবাবুকে সকালে আমরা বলে দিয়েছিলাম একটু বেশি ভারী খাবার খেয়েই বেরোবো। উনি আমাদের একদম জ্যান্ত পুকুরের কাতলা মাছ ভাজা এবং আলু ভাজা, মুসুরির ডাল, ভাত, স্যালাড এবং ডিম ভাজা আমার ছেলের জন্যে উনি এটা রেডি করে দিয়েছিলেন। সকাল 8:30টার সময় খাবার যেন অমৃতর সমান, আর মাছের স্বাদ সে আর ভোলার নয়। টাটকা পুকুরের মাছের স্বাদ এতটাই সুন্দর, সেই আপনারা না খেলে বুঝতে পারবেন না। ভালো করে পেট ভরে আপনারাও খেয়ে যাবেন, কারণ ওপরে কিন্তু খাবারের সেরকম কোনো দোকান নেই, তাই আমি ভাতই খেয়ে গেলাম। এবার বেরোলাম আমাদের গাড়ি মৃত্যুঞ্জয়ের সাথে। ওর মতো পাংচুয়াল ছেলে আমি খুব কমই দেখেছি, টাইমের আগেইও আসে। শুরুতেই পাহাড়ে ওঠার মুখেই দূর থেকে লহরিয়া শিব মন্দির দর্শন করলাম। অপরূপ প্রাকৃতিক পরিবেশে এই লহরিয়া শিব মন্দির অবস্থিত। অযোধ্যা দ্বিতীয় পর্বে এই শিব মন্দিরের পুজো দিয়েই আমরা যাত্রা সূত্রপাত করব। পথের শোভাটা একবার আপনারা দেখে নিন, কি অসাধারণ প্রাকৃতিক পরিবেশ। এই হলো লহরিয়া শিব মন্দিরের প্রবেশ পথ। এখানে কিন্তু কোনো পার্কিং চার্জ নেই। রাস্তায় পড়বে প্রচুর প্রসাদের এবং ফলের দোকান। আপনারা ইচ্ছা করলে এখান থেকে কিনে পুজো দিতে পারেন। বলে রাখি, এখানে সকাল 6টা থেকে দুপুর 3টে পর্যন্ত পুজো নেওয়া হয়। আমি যেহেতু আগস্ট মাসের 19 তারিখে গেছিলাম, কিছুদিন আগেই শ্রাবণ মাসের শিব পুজোতে প্রচণ্ড ভিড় হয়েছিল, তাই দোকানপাট এখনও অনেকই ওখানে বসেছিল। এই হলো মূল মন্দিরের প্রবেশপথ। মন্দিরটি বহু প্রাচীন। শিব পুজোতে এখানে প্রচুর ভিড় হয়। মন্দিরের মূল গাত্রে সর্পের প্রচুর দর্শন মিলল। আমরা যখন গেছিলাম ভক্তেরও প্রচুর ভিড় ছিল। এরপর ভেতরে প্রবেশ করলাম। ভেতরে প্রবেশ করে মনটা ভক্তিতে ভরে গেল। দেখলাম প্রচুর লোক লাইনে দাঁড়িয়ে আছেন পুজো দেওয়ার জন্য। ভেতরে ঢুকতে দিলেন না। যেহেতু আমি খাওয়া দাওয়া করে বেরিয়েছি, তাই পুজোটা দিলাম না, দূর থেকে দর্শন করলাম। এরপর মন্দির প্রাঙ্গণ একটু প্রদক্ষিণ করলাম। আপনারা মন্দির প্রাঙ্গণ প্রদক্ষিণ করলে বারবার জানলা দিয়েও ঠাকুর দর্শন করতে পারবেন। এরপর বেরিয়ে মানত বৃক্ষ দেখতে পেলাম। সেখান থেকে বেরিয়ে দেখতে পেলাম কিছু প্রাচীন শিলামূর্তিতে খোদিত দুর্গা মূর্তি, যেগুলো নাকি খুবই জাগ্রত। এরপর সেখান থেকে বেরিয়ে গেলাম আরেকটি মন্দিরের দিকে, রামসীতা মন্দির। এই রামসীতা মন্দিরটি পুরো মহাভারতের কারুকার্য করা নির্মিত একটি মন্দির। এরপর এই মন্দিরের পেছনেই রয়েছে সুবিশাল জলাশয়। ঠিক এর আগে যখন ঢোকার মুহূর্তে আপনাদের নদীর ধারে এই মন্দিরটি দেখিয়েছিলাম, সেই জলটি হলো এই জলটি। অসাধারণ লাগবে যদি কেউ মনে করেন এখানে স্নান করেও পুজো দিতে পারেন। জল একেবারে স্বচ্ছ। এই হলো আমাদের লহরিয়া শিব মন্দির, এখান থেকেও দেখা যায়। যখন গেছিলাম বেশ মেঘ করেছিল, প্রাকৃতিক পরিবেশটা অনবদ্য লাগছিল। এরপর ওখান থেকে বেরিয়ে মূল মন্দিরের পাশে আছে লক্ষ্মী বিষ্ণুর মন্দির, দর্শন করলাম। এরপর পাহাড়ের ওপর উঠে চলে এলাম লোয়ার ড্যাম দেখতে। লোয়ার ড্যামের ওখানে গাড়ি যায় না, তাই আপনাকে ওপর থেকে লোয়ার ড্যামটা দেখতে হবে। মেঘ সবুজ এবং বিপুল জলরাশি, কি অসাধারণ প্রাকৃতিক পরিবেশ। হালকা বৃষ্টিও একটু শুরু হয়েছিল,
লোয়ার ড্যামে জল একেবারে ভরপুর। আমরা খুব আনন্দ পেলাম এটা দেখে। সমগ্র পুরুলিয়া দর্শনে আজকের দিনটা মনে হচ্ছে যেন একেবারে উত্তরবঙ্গে চলে এসেছি। একেবারে নর্থ বেঙ্গলের রাস্তার সমান, চারিদিকে শুধু পাহাড় পাহাড় আর সবুজ, রাস্তা জলে ভেজা স্যাঁতস্যাঁতে। রীতিমতো শীত করছিল। গাড়ির এসি কমিয়ে চললাম সামনের দিকে আপার ড্যামের উদ্দেশ্যে। ড্রাইভার বলছিলেন এই আপার ড্যামে শীতকালে নাকি বেশ ঠান্ডা পড়ে। ঢুকে পড়লাম অযোধ্যা আপার ড্যাম। মেঘের খেলাটা দেখে বুঝতেই পারছেন কি অসাধারণ প্রাকৃতিক পরিবেশ আমরা পেয়েছিলাম। সাথে প্রচণ্ড হাওয়া। এই হাওয়ায় আমার ছেলে মেয়ে স্ত্রী প্রত্যেকেই নিজেকে ধরে রাখতে পারলো না, খেলায় মেতে উঠল। এত শীত করছিল যে কি বলবো। পুরুলিয়া আসলে অবশ্যই আপার ড্যামে যখন যাবেন গাড়িকে বলবেন অনেক আগে আপনাকে নামিয়ে দিতে। সারা ড্যামটা হেঁটে হেঁটে উপভোগ করবেন। আমি অনেক আগে নেবে সারা ড্যামটা হেঁটে হেঁটে সামনের পার্কিং পর্যন্ত গেছিলাম। সমগ্র ড্যামের একটা দিক জল এবং একটা দিক পাহাড় এবং সবুজে ঘেরা। ড্যাম ধরে এগিয়ে চললাম সামনের দিকে। যেমন হাওয়া তেমনি প্রাকৃতিক গন্ধ। মনটা খুবই ভালো লাগছিল। এবারে বর্ষায় পুরুলিয়াকে বেছে নিয়ে আমাদের সত্যি লাভ হয়েছে। প্রকৃতিকে যারা ভালোবাসেন তারা অবশ্যই বর্ষাকালে একবার পুরুলিয়া যাবেন। আশা করি নিরাশ হবেন না। এরপর সামনের দিকে এগিয়ে চললাম পার্কিং জোনে। কি অপরূপ দৃশ্য! এই হলো দুটি গেটের মূল দ্বার। দারুণ লাগছিল। আমার ছেলে খুবই খুবই এনজয় করছিল। শীতকালে গেলে অবশ্যই মোটা জামা কাপড় সাথে রাখবেন। এরপর ওখান থেকে বেরিয়ে পড়লাম সবচেয়ে ক্লিনেস্ট প্লেস কুশলপল্লী। এখানেই বড় বড় হোটেল আছে। এরপর দুর্গা মন্দিরে প্রবেশ করলাম। এই হলো সেই বহু প্রাচীন দুর্গা মন্দির যেখানে মায়ের মূর্তির হাতে একটি প্রদীপ প্রজ্বলিত হয়ে আছে দীর্ঘ 85 বছর ধরে। এক গা ছমছমে পরিবেশে গ্রাম্য বাড়ির মধ্যে একটি দুর্গা প্রতিমা আছে, যে প্রতিমা সত্যি আপনার মনে এক আলোড়ন জাগাবে। এরপর চলে এলাম সীতাকুণ্ড। কথিত আছে এখান দিয়ে বনবাসে যাওয়ার পথে মা সীতার জল তেষ্টা পায়। চারিদিকে কোথাও জল না দেখতে পেয়ে রাম বান মেরে এখানে জলের উত্তোলন ঘটান। এই হলো সেই সীতাকুণ্ড। সেই বান মারা অংশটি এখনো এখানে আছে। সেখান থেকে সারা বছর একটি স্বচ্ছ এবং প্রচণ্ড ঠান্ডা জল নির্গত হয়। এই কুণ্ডটি সত্যি পবিত্র। আমি সারা মাথা জুড়ে জল এখান থেকে নিয়ে ঢেলে নিলাম। এত ঠান্ডা, ফ্রিজের জলকেও হার মানাবে। সারা বছরই নাকি এখানে এই স্বচ্ছ এবং ঠান্ডা জল পাওয়া যায়। ওখান থেকে বেরিয়ে একটি ঝর্ণা চোখে পড়বে। বর্ষাকাল হলে একটু সাবধানে উঠবেন। প্রচণ্ড কাদা, ওদের জুতোয় কাদা লেগে গেছিল। এরপর বেরিয়ে আমরা এলাম পাখি পাহাড়। পাখি পাহাড় পুরোটাই কিন্তু ট্রেকিংয়ের মতো। এখানে কোনো সিঁড়ি নেই, তাই আপনারা প্রথম ধাপ পর্যন্ত গিয়ে দর্শন করতে পারেন নিচের সমগ্র বাঘমুন্ডি অঞ্চলটি। অসাধারণ প্রাকৃতিক পরিবেশ আপনার নজরগোচর হবে। এবং যারা ছবি তুলতে ভালোবাসেন এখানে বিউটিটা কিন্তু সত্যিই অসাধারণ। ওপর থেকে এত ক্লিন ভিউ আপনার মিলবে, একদম পরিষ্কার। বয়স্করা
হাঁটুতে ব্যথা থাকলে আসবেন না। এরপর চললাম মুরগুমা পথের উদ্দেশ্যে। এখানে প্রচুর পরিমাণে কিন্তু হাতি সংখ্যা। এরপর এই মুরগুমা যাওয়ার মধ্যেই উমাক্কুড়া একটি ভিউ পয়েন্ট মিলবে, সেটিকে সুইসাইড পয়েন্ট বলা হয়। এই সুইসাইড পয়েন্ট যাওয়ার সময় একটি ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আপনাকে ওপরে উঠতে হবে। এখানে কিন্তু পাইথনের দেখা মেলে, স্থানীয়দের কাছ থেকে এটা আমি জানতে পেরেছি। তাই বেশি ঝোপঝাড়ে যাওয়ার চেষ্টা করবেন না, অবশ্যই পায়ে বুট পরে আসবেন। এখানকার প্রাকৃতিক পরিবেশ কিন্তু আপনার চোখকে বিকল করে দেবে, তাই মাটির দিকে তাকিয়ে হাঁটবেন। শেষটা একটু খাড়ায় উঠতে হবে, তবে সম্ভব। সামনের দিকে এগিয়ে যেতেই আপনার নজরে পড়বে এক দারুণ সুন্দর ভ্যালি। এই ওপরের অংশতে কিন্তু পাইথনের দেখা মিলেছে এর আগেও, তাই একটু সাবধানে পা ফেলে হাঁটবেন। ভিউটা সত্যিই অসাধারণ। আমিও খুব আস্তে আস্তে ধারে না গিয়ে ভিডিও করেছি। এরপর চলে এলাম ওখান থেকে মুরগুমা ড্যাম। মুরগুমা ড্যামের সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যাবে না। এক বিস্তীর্ণ ভূমির মধ্যে রয়েছে এই মুরগুমা ড্যাম, সাথে ছোট পাহাড় এবং জল এবং মোরামের রাস্তা। এই মোরামের রাস্তার অনেক আগে পার্কিংকে বলবেন নাবিয়ে গাড়িতে, তাহলে আপনি হেঁটে হেঁটে এই মেঠো লাল পথ এনজয় করতে পারবেন। আমি এভাবেই কিন্তু দেখেছি। মুরগুমা ড্যামের দু সাইডে দুরকম সৌন্দর্য দেখা মিলবে, তাই পুরো ড্যামটা যদি আপনি হেঁটে না ঘোরেন তাহলে কিন্তু আপনি ভালো বুঝতে পারবেন না। এরপর এগিয়ে চললাম সামনের দিকে। একটি ছোট ঝর্ণা মিলবে। ঝর্ণার ওখান থেকেও মুরগুমা ড্যামটি পরিষ্কার দেখা যায়। এই হলো সেই ড্যাম, অসাধারণ। ড্যাম ছেড়ে চলে এলাম মার্বেল লেক। মার্বেল লেকে প্রচুর শুটিং হয়। যখন গেছিলাম তখন প্রায় SVF এর 5টি গাড়ি ওখানে তাঁবু ফেলেছিল। শুনলাম মাসে 3-4 বার এখানে শুটিংয়ের জন্য সবাই আসেন। তারপর নিচে নেমে বুঝলাম হ্যাঁ, সত্যি এটা শুটিং স্পটই। এখানে শব্দ প্রতিধ্বনি উচ্চারিত হয়। অসাধারণ একটি জায়গা। আপার ড্যাম লোয়ার ড্যামের টোটাল যত মার্বেল লেগেছে এখান থেকেই কেটে নিয়ে গিয়ে ওখানে ওই ড্যাম তৈরি করা হয়েছে। তারই ফলস্বরূপ এই জলরাশি। কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ। সেদিন ওয়েদার এতই সুন্দর ছিল, খুব সুন্দরভাবে আমি ভিডিও করতে পেরেছি। তার জন্য পরিবেশকে অবশ্যই ধন্যবাদ। আপনারা নিচেও যেতে পারেন, কিন্তু নিচে গেলে আপনি এই ওপর থেকে এই ভিউটা পাবেন না, শুধু জলের কাছেই পৌঁছতে পারবেন। তাই আমি ওপর থেকেই ভিউটা নেয়ার দৃঢ় প্রতিজ্ঞতা লাভ করি এবং ওপর থেকেই ছবি তুলে চলে আসি। এখান থেকে আপনি মার্বেল বাড়ির জন্য পেপার ওয়েট হিসাবে কুড়িয়ে আনতে পারেন। খুব সুন্দর মার্বেলগুলো। এরপর চলে এলাম বামনি ফলসে। আপনাদের একটা কথা বলে রাখি, সকালবেলা ভারী খাবার যে খেয়ে বেরিয়েছিলাম তার একটা কারণ ছিল। কারণ আপনার এত পয়েন্ট দেখে কিন্তু বামনি ফলস দেখে দুপুর 3টেরও বেশি বেজে যাবে, তাই খেতে পারবেন না। আপনাদের হোটেলে ঢুকতে মিনিমাম 4:30 বেজে যাবে। তাই সকালে ভারী খাবার খেয়ে বেরোবেন। বামনি ফলস 350টি সিঁড়ি আছে। আপনারা যাদের হাঁটুর সমস্যা আছে তারা নিচে যাবেন না, তবে ফলসটি খুব সুন্দর এবং যাওয়ার পথটিও বেশ রোমাঞ্চকর। পাহাড়ের পরিবেশের মধ্যে সবুজের খেলায় এই ফলসটি একটা অনবদ্য রূপ ধারণ করেছে। আমার খুব সুন্দর লেগেছে এই বামনি ফলস। শেষের দিকটা বেশ খাড়াই নাবা এবং আরেকটি স্টেপ আছে। আপনারা চাইলে আরও নিচে যেতে পারেন। এখানে স্নানও করা যায়। এই প্রচুর আওয়াজ আসছে এই জলের। চলুন দেখে নেওয়া যাক বামনি ফলস।
এরপর আস্তে আস্তে ওপরে উঠে যাবেন, সাথে অবশ্যই জলের বোতল রাখবেন। আজকের ট্যুরের একদম শেষে প্রায় 4:30 বাজে তখন আমরা উপস্থিত হলাম অসাধারণ আরেকটি ড্যামের কাছে, সেটি হলো তুরগা ড্যাম। তুরগা ড্যামটি ঠিক মুরগুমার মতনই মোরামের রাস্তার ধারে অবস্থিত। প্রাকৃতিক সৌন্দর্যের অপার দৃষ্টি এখানে রয়েছে। এখানেও প্রচুর শুটিং হয়। এরপর আমরা চলে এলাম হোটেলে এসে তড়িঘড়ি লাঞ্চটি সেরে নিলাম। আজকের লাঞ্চটি দেরি হলেও ছিল সবচেয়ে প্রতীক্ষিত। বিদ্যুৎবাবু দেশি মুরগি, কপি আলুর দম, মুগের ডাল, ভাত, আলু ভাজা এবং উচ্ছে বেগুন ভাজা, সাথে স্যালাড দিয়ে একটা অসাধারণ ডিশ তৈরি করেছিলেন। খাবারের স্বাদ আপনাদের আগেও আমি জানিয়েছি। হোটেলের রিভিউ এবং ভিডিও আলাদাভাবে একটা করা আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আমি দিয়ে দেব। তবে এখন কথা বলি দেশি মুরগিটা নিয়ে। মুরগি ঠিক নয়, বিদ্যুৎবাবু বললেন একটি দেশি মোরগ গ্রাম থেকে আনা হয়েছিল। স্বাদটা আমি আজও ভুলতে পারিনি। কি অসাধারণ রান্না করেছিলেন বিদ্যুৎবাবু, গোলমরিচ দিয়ে এবং একটু গরম মশলা দিয়ে, কি স্বাদ। শেষ পাতে সেই ওনার রাবড়ি আইসক্রিম। অসাধারণ দুপুরটা কাটিয়ে একটু রেস্ট নিয়ে 6:30 বেরোলাম একটু স্থানীয় দোকানে, একটা মিষ্টির দোকানে। রসগোল্লা অত্যন্ত সুন্দর তৈরি করেছিল এবং ঝুড়ি ভাজা ওনারা তৈরি করে বিক্রি করছিলেন। যেহেতু পরের দিন সকালে বেরিয়ে যাব, তাই অল্প বিস্তর কিছু খাবার কিনে নিয়ে রাখছিলাম। পরবর্তী পার্টে দেখতে পাবেন আমাদের বরন্তি ট্রিপ। ওখান থেকে জয়চণ্ডী পাহাড়, গড় পঞ্চকোট এবং বরন্তি। বিকেলে রাতে ফিরে এসে হোটেলে খেলাম মিক্সড ফ্রাইড রাইস এবং অতিরিক্ত যেটুকু মুরগি ছিল সে মুরগি এবং হাঁসের ডিমের কষা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।